পুরো তুল 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 দোল 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 করছে। হ্যালো বন্ধুরা, আমি রতন, তোমরা দেখছো রয় ব্লগ বাচ্চা লাইফটা নিজের মতো করে। তো দিন দিন যেই পরিমাণে গরম বাড়ছে, বিরিয়ানিটা অতটা রিচ হয়ে যাচ্ছে, অতটা ভালো লাগছে না। সেই কারণে আজকে চেষ্টা করবো এটা অন্য কিছু দেখাতে। অন্য কিছু কি, ভাতের থালি দেখাবো। কত রকম আইটেম পাওয়া যায়, কত রকমের জিনিস পাওয়া যায়, একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। চলো সবাই দেখতে থাকো। তো খেতে যাওয়ার আগে তোমাদেরকে অ্যাড্রেসটা ভালোভাবে বুঝিয়ে দিই। হাবড়া থেকেও আসা যায়, অশোকনগর থেকেও আসা যায়। যারা হাবড়া থেকে বা অশোকনগর থেকে আসবে, টোটো বা অটো ধরে কোথায় নামবে? কচুয়া মোড়। কচুয়া মোড় হচ্ছে সামনেটাই কচুয়া মোড়, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট লাগবে। এই সামনেই দেখো বিশাল আঙ্কেল কিচেন। তো সামনেটা দেখো, এটাই আমরা চলে এসেছি ফাইনালি বিশাল আঙ্কেল কিচেনে। তো এখানে পাওয়া যায় অনেক কিছু। আজকে আমরা স্পেশালি অত দূর থেকে কেন ছুটে এসেছি, শুধুমাত্র একটাই জিনিস, যেটা হচ্ছে এখানে পাওয়া যায় মহারাজা থালি। তো এখানে সম্পূর্ণ বাঙালি থালি পাওয়া যায়। দেখো কি কি পাওয়া যায়, সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত। তো আমরা কেন এসেছি, আগেও বললাম যে স্পেশাল ট্রিটমেন্ট নিতে এসেছি। মহারাজা থালি, মহারাজা থালি মানে কি, সেই আগেকার দিনে যেমন পাখা দিয়ে হাওয়া দিত, অনেক নারীরা এসে ঘিরে ধরতো, এরকম কি স্পেশাল ট্রিটমেন্ট হবে আমাদের সাথেও? চলো দেখা যাক কি হয়, আসো। তো ফাইনালি আমরা চলে এসেছি বিশাল আঙ্কেল কিচেনের ভিতরে। তো এখানে দাদা আর বৌদি দুজনে দাঁড়িয়ে আছে। কেমন আছো তোমরা, বলো? খুব ভালো। তোমরা কেমন আছো? এই সেটআপটা মোটামুটি কতদিনের এই ব্যবসাটা শুরু করেছো? আমাদের ব্যবসা অনেক দিন, ব্যবসা আমাদের 13-14 বছর হয়ে গেছে। 13-14 বছর। প্রথম তো আমাদের খালি পরোটা ছিল, চাউমিন এগুলো ছিল। আস্তে আস্তে আমরা গ্রো করেছি। আস্তে বিরিয়ানিটা যেমন এই বাঙালি খাবারটা আস্তে আস্তে সব চালু করেছি। আচ্ছা, তো আমাদের ভাতের হোটেলের মধ্যে ভাতের কি কি জিনিস পাওয়া যায়? সবজি ভাত, মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, মাটন, চিকেন সব পাওয়া যায়। আর মহারাজা থালি আর ওর ইউনিক ওটা। মহারাজা থালিটা কি আছে, কি জিনিস আছে? মহারাজা থালিটা আছে আমাদের 10 রকম আইটেম দিয়ে। তার মধ্যে চিকেন, মটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে 10 রকম আইটেম থাকবে। সবজি, ডাল, ভাজা। মহারাজা নামটা দেওয়ার মহারাজা থালিটা মানে একবারে সাজিয়ে দিলে 10 রকম আইটেম দিয়ে একটা রাজকীয় একটা থালি দিতে পারে। আচ্ছা, রাজকীয় ব্যাপার বলতে আমরা এটাও বুঝি যে ওই আগেকার দিনে যেগুলো ছিল, মহিলারা হাওয়া দিত, তারপরে ওরকম জন্য এসি আছে। আচ্ছা, তার জন্য এসি আছে, এসির ব্যবস্থা আছে, ঠিক আছে। আগেকার দিনে থেকে এখন তো উন্নত হয়েছে। আচ্ছা, এখন অ্যাডভান্স হয়েছে। তখন পাখার হাওয়া দিত, এখন এসির হাওয়া খাবো। আচ্ছা, আর মহারাজা থালাতে মানে প্রাইসটা কি আছে? 149। 149। আচ্ছা, সবজি বা মাটন বা ভাত এগুলো কি মানে লিমিটেড নাকি? না, ভাতটা আমি থালি খেতে, মাটন থালিটা খেতে যেটুকু লাগে আনলিমিটেড দিয়ে দিই, বেশি চাই না, যা দিই হয়ে যায়। যা আছে মোটামুটি হয়ে যায়, চেলে দিই। যদি লাগে কেউ এক্সট্রা দিয়ে দেয়। হ্যাঁ, এক্সট্রা ভাত, সবজি, ডাল এগুলো আলাদা দাও, মানে এক্সট্রা দেওয়া হয়। চিকেনের গ্রেভি চাই, একটু মটনের গ্রেভি চাই, সেটা দিই। চিকেন আর ভাতের যে মানে সবজি ভাতটা কত টাকা দিয়ে স্টার্ট? 35 টাকা। 30 টাকা। 35 টাকা সবজি ভাত, 35 টাকা, 45 টাকা তোমার ডিম ভাত, মাছ ভাত, ভোলা মাছটা 60 টাকা, চারাপোনা 60 টাকা, রুই 70 টাকা, তারপর 80 টাকা। আর চিকেন থালি 3 পিস চিকেন দিয়ে 100 টাকা। আর তোমার মটন 2 পিস দিয়ে, সবজি দিয়ে 130 টাকা। আর মহারাজা থালি 149। আচ্ছা, দোকানের ওপেনিং টাইমটা আর ক্লোজিং টাইমটা? ওপেনিং টাইম আমাদের সকাল 7টা থেকে। সকাল 7টায় ব্রেকফাস্ট চালু হয়ে যায়। আচ্ছা, সকালে টিফিন আছে? হ্যাঁ, সকালে ব্রেকফাস্টটা 11টা পর্যন্ত থাকে, 11টা, 11:30। সকালে কি কি পাওয়া যায়? সকালে কচুরি, লুচি, পরোটা, ডিম সেদ্ধ, ডিম আমলেট, ঘুগনি থাকে। আলু মটরের একটা সবজি থাকে, মাঝে মাঝে সয়াবিন আলু থাকে। ওটাও চেঞ্জ হয়, ওই তরকারিটাও চেঞ্জ হয়। আমাদের এই যে দোকানে প্রত্যেকদিন ডাল সবজি এগুলো কিন্তু চেঞ্জ হয়, মানে নিয়ত এক হয় না, চেঞ্জ হয়। প্রত্যেকদিন চেঞ্জ হয়, রোজ চেঞ্জ হয়। তারপরে গিয়ে ভাত মোটামুটি 11টা 11:30 পর 11:30, 12টা থেকে 11:30 থেকে রেডি হয়ে যায়। তারপর আস্তে আস্তে মাছ একটা করে রেডি হয়। তারপরে তোমার এটা আমাদের 5টা অবধি থাকে, 5টা অবধি আমরা অ্যাভেলেবেল রাখি। তারপরে আবার বিকেলের আইটেম চালু হয়ে যায়, চাউমিন, এগরোল, মোগলাই, এগুলো, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো চালু হয়ে যায়। আর বিরিয়ানি তো তোমার 12টা থেকে বিরিয়ানি একদম রাত লাস্ট অবধি থাকে। আচ্ছা, তো দাদা বৌদির সাথে কথা বলে আমরা রাজকীয় ব্যাপারটা তো শুনেই নিলে। নিচটা দেখিয়ে নিই, দেখো নিচের প্লেসটা হচ্ছে এরকম, সবাই বসে খাচ্ছে, ঠিক আছে। এখানে রান্নাঘর, বৌদি ভাই রান্না করছে, এখানে দাদা ভাই খাচ্ছে, এখানে কাটাকুটি চলছে। তো আমাদের বললো ডাইরেক্ট উপরে চলে যেতে, উপরে এসি লাগানো আছে। মহারাজা থালির জন্য কি স্পেশাল এসি? না, এসিটা হচ্ছে সবার জন্য, যারা আসবে প্রত্যেকের জন্য এসিটা ব্যবহার করতে পারবে, প্রত্যেকেই উপরে গিয়ে খেতে পারবে। চলো আসো, মহারাজার ট্রিটমেন্ট হবে আমাদের সাথে, চলে আসো। মহারাজার পক্ষটা ভালোভাবে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখি। ঢুকেই প্রথমে দেখো এসি, চিল করা ঠান্ডা, এর মধ্যে বসে বসে খাওয়া দাওয়া হবে সবার জন্য। তোমরা আসলে তোমাদের জন্য হবে, আমাদের জন্য হবে, ঠিক আছে। এখানে স্পেশাল কোনো ব্যাপার নেই, যারাই আসবে তারাই খাবে। আর এখানে দেখো কাস্টমার এখানে বসে খাচ্ছে। আচ্ছা, উপরে মিলসটা দেখো কি সুন্দর, এই মিল সাইড ফাইড দিয়ে খুব সুন্দর ডেকোরেশন দিয়ে সাজিয়েছে। আচ্ছা, নিচে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, মোটামুটি 25 থেকে 30 জন বসে এখানে এর ভিতরে খেতে পারবে, ঠিক আছে।
তো এরপরে থালিটা আসুক, খাওয়া দাওয়াটা হবে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি মেনুতে আছে, কি কি পাওয়া যায়। তবে যতদূর একটুখানি কানাঘুষোতে শব্দ পেলাম, যেটা হচ্ছে 10 রকম আইটেম পাওয়া যায়, কিন্তু এত কম দাম আমি শুনেও অবাক। বাস্তবে যখন আসবে তোমাদেরকে দেখাবো, তখন কথা বলে শুনবো যে আদৌ কি প্রাইসটা এরকম। আমি সত্যি অবাক হয়ে গেছি যে 10 রকম আইটেম দিয়ে তার সাথে নাকি চিকেনও থাকবে, মাটনও থাকবে। এত কম দামে সম্ভব এই আজকালকার দিনেতে দাঁড়িয়ে? তো সেটা দেখা যাবে আর খাওয়া যাবে। তো এত অপেক্ষার লাস্ট ফাইনালি অবসানটা পেলাম, আমাদের কাছে ফাইনালি চলে এসেছে মহারাজা থালি। এত কিছু আইটেম আছে, আইটেমগুলো একটু দেখিয়ে দিই স্টার্টিং থেকেই। দেখো, ভাত তো আছেই, ভাতের সাথে আছে পাঁপড় আছে, একটা সবজি আছে, তারপরে চলে এলো ডাল। ডালটা ঠিক এরকম, বাহ দেখো একটু পাতলা আছে ডালটা, তবে ঠিক আছে চলে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এটা হচ্ছে পাঁচমিশালি সবজি, তারপরে আছে একটা চিকেন, একটাই চিকেনের পিস আছে, সাথে কোনো আলু নেই। এখানে আছে মাটন, 2 পিস মাটন আছে, একটা আলু আছে। আচ্ছা, চাটনি আছে, এটা কিসের চাটনি জানি না, খেলে বোঝা যাবে চাটনিটা। এরকম ব্যাট পাঁপড় আছে। আচ্ছা, এরকম একটা রসগোল্লা আছে। বাঙালির পাতে মিষ্টি থাকবে না, এটা তো হতেই পারে না, মিষ্টি তো খেতেই হবে। আচ্ছা, প্রথমে খাওয়া দাওয়াটা শুরু হবে ডাল দিয়ে, ঠিক আছে? চলো খাওয়া যাক। চলো, ডালের সাথে উচ্ছে আলু ভাজা, প্রথমে খাবারটা খাওয়া যাক। আচ্ছা, একটা কথা বলে রাখি, চালটা কিন্তু যথেষ্ট সরু, কোনো মোটা চাল না, ঠিক আছে? দেখো যথেষ্ট সরু চাল। এটা না যে এত কম দামে দিচ্ছে বলে, এসিতে বসে খাওয়াচ্ছে বলে কোয়ালিটিটা খারাপ করবে। আশা করি কোয়ালিটি খারাপ হবে না। ডালটা দিয়ে খাওয়া যাক। জাস্ট কিছু বলার নেই, গরমে এটা হচ্ছে টক ডাল, আম ডাল করেছে। গরমের জন্য সব থেকে বেস্ট হচ্ছে আম ডাল। হ্যাঁ, একটা কথা বলে দিই, যখন কথা বলছিলাম তখন যেটা বলছিল যে এই সবজিগুলো যেগুলো তোমরা দেখছো, এই সবজিগুলো নাকি ডেলি চেঞ্জ হয়, একই মেনু থাকে না, সবজিগুলো চেঞ্জেস হতে থাকে প্রত্যেকদিন। টক ডালটা খেতে হেভি লাগছে গরমের সময়, জাস্ট মনে হচ্ছে ডাল দিয়ে বসেই ভাত খাই, মাংস আর খাবো না। ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়া শেষ, এবার নিয়ে নেবো সবজিটা। সবজির মধ্যে কি কি দেওয়া আছে আগে একটু দেখিনি। আচ্ছা, পুঁই শাক আছে, বাহ, পুঁই শাক আছে, কুমড়ো আছে, আলু আছে, দেখে তো হেভি মনে হচ্ছে। খাওয়া যাক, চলো। পুঁই শাকের ঘ্যাট, আমরা অ্যাকচুয়ালি মানে বাংলা পাতি ভাষায় বলে কি পুঁই শাকের ঘ্যাট এই সবজিটা, ঠিক আছে? পুঁই শাকের ঘ্যাটটা দিয়ে একটু ঘেটেই নিই, আর আলুটা দিয়ে কুমড়োটা দিয়ে একটু ভালো করে চটকে খাওয়া যাক, চলো। বড় সড়ো বাইট হয়ে যাক। দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না। গরমে এসিতে বসে এলাহি ব্যাপার স্যাপার, সত্যি মনে হচ্ছে রাজকীয় কোনো খাবার খাচ্ছি, মহারাজা থালি খাচ্ছি, ঠিক আছে? এবার হাতে চলে এলো যেটার জন্য অপেক্ষা করছিলাম, এটা হচ্ছে চিকেন। চিকেনের পিসটা ঠিক এরকম, ও লাল টকটকে, যেমন দেখো ঝোলটা দেখো শুধু একবার, উপরে তেল ভাসছে দেখো কি পরিমাণ, একদম লাল টকটকে, উফ, মজায় মজা, মজায় মজা। চলো একটু ঝোলটা নেওয়া যাক। ঠিক এরকম বড় একটা চিকেনের পিস, চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে দেখি, বাহ, খুলে যাচ্ছে দেখো, ও চিকেন খুলে হাতে চলে আসছে দেখো, তুল 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 করছে চিকেন। তাহলে মাটনটা কেমন হবে? চলো একটু চিকেন নিয়ে ঝোল দিয়ে খাওয়া যাক। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। একটু স্পাইসি আছে, যারা একটু স্পাইসি খেতে পছন্দ করে না হয়তো একটু প্রবলেম হতে পারে, একটু স্পাইসি আছে, কিন্তু জাস্ট অসাম লাগছে, বলে বোঝাতে পারবো না। এগুলোর কোনো রিভিউ হয় না, নর্মালি কোনো রিভিউ হয় না, সত্যি বলছি, জাস্ট অসাধারণ লাগছে। অবশেষে এবার মেনুতে লাস্ট পথ চলে এসেছে আমাদের মাটন, যেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবার আমরা খাবো মাটন। মাটনের পিসগুলো দেখিনি, ও চর্বি দেখো, ও সেই সেই, জাস্ট অসাধারণ চর্বির পিস দিয়েছে দেখো, পুরো তুল 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 দোল 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 করছে। ও সেই লাগছে, কালারটা দেখো, রেয়াজির পিস, পুরো রেয়াজির পিস। এরকম দুটো মাটনের পিস, সাথে আলুটা দেবে, ঠিক এরকম সাইজের একটা আলু দেবে। চলো, আর তো সহ্য হচ্ছেই না, এবার তো মাটন খেতেই হবে। চলো মাটনটা নিয়ে নিই। আর হ্যাঁ, আর একটা খেতে খেতে কথা বলে দিই তোমাদেরকে, সবজিগুলো এত অল্প পরিমাণে দেখে হয়তো ভেবো না যে এতটুকুই দেবে। সবজি ভাত যা আছে সব আনলিমিটেড, তুমি যত চাইবে ততই দেবে। হ্যাঁ, চিকেন মাটনটা অবশ্যই দেবে না, এটা সম্ভব না, কারণ এত কম দামের মধ্যে এত কিছু দিচ্ছে, এটাই বড় ব্যাপার। পেট ভরিয়ে ভাত খেয়ে এখান থেকে ছাড়বে, চাইলে এখানে ঘুমিয়েও যেতে পারো, কোনো ব্যাপার মেসি হওয়া। তো চলো আমি আবার খেতে খেতে ঘুমিয়ে না পড়ি। চর্বির পিসটা দেখো, ও খুলে তো না হাতে চলে এলো দেখো, এরকম, ওফ ওফ, সেই লাগছে সেই, চর্বি দেখো। চলো তো মাংস দিয়ে বড় করে একটা বাইট হয়ে যাবে, যা হয়েছে না মাটনের পিসটা, বলে বোঝাতে পারবো। অমায়িক লাগছে খেতে, মানে পাতলা মাটনের ঝোল, অ্যাকচুয়ালি কচি পাঠার ঝোল যেটাকে বলে,
ওরকম টাইপের, কিন্তু এটা হচ্ছে রিয়াজি মাংস, রিয়াজি খাসি। অসাধারণ লাগছে টেস্ট, অসাধারণ, জাস্ট বলে বোঝাতে পারবো না। একটু আলু নিয়ে নিই, আর একটু মাটনের পিস। খুশ হয়ে গেল ওখানে, সত্যি ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি। মানে ঘাম তো ছুটছেই না, তারপরে এসিতে বসে খাচ্ছি। আর তুমি চাইলে, মানে আমার মনে হয় আমাকে যা ভাত দিয়েছে অনেক কাছে ডবল ভাত খেয়ে দিতে পারবে এখানে বসে, কারণ কোনো টেনশন নেই, কোনো গরমের ভোগান্তি নেই, কোনো প্রবলেমই নেই। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, এবার খাবো চাটনি। শুধু চাটনি খেয়ে দেন, আমের চাটনি। এর কি রিভিউ দেবো আমি জানি না, চাটনি চাটনির মতোই খেতে হয়েছে। মানে বাড়িতে আমরা যেমন চাটনি খাই তেমন, ঠিক আছে। দেখো গোটা গোটা এরকম আমের টুকরো আছে ভিতরে, ঠিক আছে, দেখো এরকম টুকরো আছে, ব্যাক কাপড় আছে। চলো কাপড় দিয়ে খাই। মহারাজা থালির লাস্ট পাত হচ্ছে রসগোল্লা। আগেকার দিনে কি খেত মহারাজারা? রাজভোগ, পান্তুয়া। আর আমরা বাঙালি, এখন আমরা অ্যাডভান্স, আমরা লাস্টে খাবো এখন রসগোল্লা। বাঙালি মিষ্টি ছাড়া চলে না, মিষ্টি মানে খেতেই হবে বাঙালিকে। তো লাস্ট ফাইনালি রসগোল্লাটা আছে, মুখেটা পুড়ে দেয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ, অনেকই তো হলো। ভিডিওটা যারা দেখছো লাইকটা করে দিও, সাবস্ক্রাইবটা করে দিও, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।